মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 15 জনকে আমি কাজ দিতে পারি, মানে 15 জনকে আমি স্বনির্ভর করেছি। তোমার সাথেই তারা কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে এসে এই কাজ কি তোমার বাড়িতেই হয়? হ্যাঁ হ্যাঁ, বিরাতে কিন্তু কেউ জানতো না এই কাজ, আমি নিজের হাতে শিখিয়েছি, শিখে এখন তারাই আমাদের। যারা মানে নাহার, যারা বাধার পাহাড় করতে পারে পার, যারা সব কাজে পাবে জয়, সেই দিদিরাই সর্বজয়া স্বয়ং সিদ্ধা হয়। বিয়ের আগে থেকেই তোমার এই ব্যবসা? হ্যাঁ দিদি। টোপরের পারিবারিক ব্যবসা? হ্যাঁ, আমার মা এক জায়গা থেকে কাজ নিয়ে আসতো প্রোডাক্ট, এবার মার সাথে সাথে আমি করতাম। বিয়ের পরে তখন আবার শুরু করলাম, বিয়ের পর আরেকবার শুরু করেছিলাম, কিন্তু তখন বাচ্চা ছোট বলে তো করতে পারিনি, সংসার সামলিয়ে। আর এই সোলার কাজে না প্রচুর খাটনি, প্রচুর, মানে সারাদিন বসে থাকো তাও ভালো হয়। ছোট্ট ছোট্ট করে কাটিং করা, সব হাতে করা। হ্যাঁ হ্যাঁ, এটা যেমন দেখো, এটা যেমন ফিতে লাগানো, এটা লেস লাগানো, আবার এই প্রোডাক্টটা কিন্তু আবার আলাদা, এটা আবার ছোট ছোট করে কাটিং করতে হয়। এই যে এগুলো আমাদের শোলা আমাদের কিনে আনতে হয়, মানে কাঠের মতন যে শোলা থাকে না, পাতলা একটা অস্ত্র থাকে, সেটা দিয়ে হালকা হালকা করে ছাড়াতে হয়। এবার সেখান থেকে আস্তে আস্তে করে করে ডিজাইন গুলো বার করতে হয়। মানে করতে করতে কি হাত সেট হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম থিন, একদম পাতলা পাতলা তোমার হচ্ছে না কাটিংটা? করতে করতে আস্তে আস্তে হয়ে যায়। এই 2 বছর নাগাদ আমি আবার শুরু করেছি। এখন আমার মেয়ে ক্লাস 5-এ পড়ছে আর ছেলে 11-এ উঠে গেছে। তারপর ভাবলাম যে না, এখন শুরু করি। হ্যাঁ, এখন প্রায় দিদি 15 জনকে আমি কাজ দিতে পারি, মানে 15 জনকে আমি স্বনির্ভর করেছি। তোমার সাথেই তারা কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে এসে এই কাজ কি তোমার বাড়িতেই হয়? হ্যাঁ হ্যাঁ, বিরাতে কিন্তু কেউ জানতো না এই কাজ, আমি নিজের হাতে শিখিয়েছি, শিখে এখন তারাই আমাদের কাজ করে। এই কাজ করে দিদি, আমার হাজবেন্ড তো রেডিমেড বিজনেস করে, হাওড়া একটা হাট আছে, সে যায়। উনি কি ব্যবসা করেন? উনি হচ্ছে তোমার জামা কাপড়ের বিজনেস, রেডিমেড। ওনার আলাদা ব্যবসা, তোমার আলাদা ব্যবসা? আচ্ছা। শনিবার দিন তার সাথেও আমার পুরো বসতে হয়, এবার বসলে দুজন মিলে বসলে একটু ভালো হয়। তো এই সারা বছরের ব্যবসা নিশ্চয়ই এটা সারা বছরই বিক্রি হয়? দিদি অ্যাকচুয়ালি কি বলে, বিয়ে পার্বণ তো সারা বছরই হচ্ছে। হ্যাঁ, এবার বিজনেসটা কিন্তু আমাদের বিক্রিটা সারা বছর হয় না, স্টক করে রাখতে হয় সারা বছর মালটা। এবার অগ্রহায়ণ মাস পড়তে না পড়তে, মানে কার্তিক মাসের মিডিল টাইমে আমাদের সব মাল বেরিয়ে যায়। তাই করার পরে আমি দিদি, আমাদের ঘর একটু পুরনো ছিল, সেটা আমি আবার রং টং করেছি, তারপরে পুরো একটা বড় ঘর করেছি বিজনেস করার জন্য। সব তোমার নিজের ব্যবসা? হ্যাঁ, নিজের ব্যবসা। আমার হাজবেন্ডও আছে, তার পাশে মিলে যৌথভাবে করেছি দিদি। খুব ভালো, ভালো লাগলো কথা বলে। প্রণতি, অনেক শুভেচ্ছা রইলো তোমার ব্যবসার জন্য, আরো অনেক বড় হোক তোমার ব্যবসা, আশীর্বাদ, এইভাবেই চালিয়ে যাও। সুস্মিতা, হ্যাঁ নমস্কার। স্টেশনের উপরে তোমার খাবার হোটেল? হ্যাঁ দিদি। কোন স্টেশন এটা? বিরা স্টেশনের উপর। সেটা কোথায়? বিরা আপনার হচ্ছে উত্তর 24 পরগনায়, বিরা বারাসাতের পরে। কতদিন হলো এটা করেছো? আমার 9 বছরের খাবারের দোকান। ও বাবা, অনেক দিন হয়ে গেছে। তুমি এখন এক্সপার্ট? হ্যাঁ দিদি, এক্সপার্ট হয়ে গেছি এখন কাজ করতে করতে। বাহ। শুরু হয়েছে দিদি আমার স্বামীর, যখন উনি একটা জব করতেন, তখন আসতে গিয়ে রাস্তায় অটোতে ছিলেন, তো একটা গাড়িতে ধাক্কা দিয়েছিল। ধাক্কা দেওয়াতে উনি পড়ে গিয়ে যে কোমরে চোট পেয়েছিলেন, ডাক্তার বলেছিল একদমই উঠতে পারবে না, বিছনা সজ্জা হয়ে গেছিল। তা সেখান থেকে ট্রিটমেন্ট করতে করতে এখন উনি অনেকটাই ভালো আছে, এবং ভাবলাম যে ওনাকে কি করে মূল স্রোতে ফেরানো যায়, সেইভাবে যে একটা ব্যবসা তো করতে হবে, কারণ সংসার নালে বসে পড়বে, 2টো বাচ্চাকে আমি কিভাবে মানুষ করব। তখন ভাবলাম যে ওনাকে নিয়ে আমি কি করে ব্যবসাটা করব, ওনাকেও তো বাঁচাতে হবে, আমাকেও সংসার বাঁচাতে হবে। দেখলাম যে দিদি আমি রান্নার কাজটা ভালো পারি। তখন আমি একটা স্টেশনের উপর আমি দোকান পেয়ে দিদি, আমি প্রথমে অল্প কিছু মাল মশলা নিয়ে আর কি শুরু করেছিলাম। সেখান থেকে আজকে দিদি আমি অনেকটা উন্নতি হয়েছে। এই মানে ওনাকেও এখন, উনিও এখন হাঁটাচলা করতে পারে, দোকানে গিয়ে বসে, আমি দুবেলা দোকান চালাচ্ছি। এই ওনারা যদি সহযোগিতা না করতো, সবাই মিলে আমাকে, আমি পারতাম না। কারণ আমি যখন শুরু করেছিলে তখন কি দিয়ে শুরু করেছিলে? তখন দিদি আমি ওই ঘুগনি, রুটি, ডিম সিদ্ধ, এই ছোলা সিদ্ধ, এইসব সকাল থেকেই চলতো না। তখন বিকালবেলাটা করতাম, সকালটা তখনও শুরু করিনি। বিকালে করতে করতে আসতে পারলাম যে সকালবেলা তাহলে খুলবো, সকালে খুললে আমার আরটু বেশি সেল হবে। অল্প করে করে পুঁজি বাড়িয়ে আমি সকাল থেকে বিকাল এরকম দিন রাত দিদি মানে পরিশ্রম করে যাই। দোকানে আপনার ডেলি 200 থেকে 250, 300 পিসও রুটি আমার সেল হয়। আচ্ছা, কে করে? তোমার লোক আছে? না দিদি, আমি একাই সমস্ত কিছু। 9 বছর ধরে একা করছো? 9টা বছর ধরে। আমার বড় মেয়ে আমাকে, যে ছোট্ট থেকে ও আমাকে কাজে সহযোগিতা করবে। আমার হাজবেন্ড দোকানে বসে, ওনাকে মানে উনি না বসলে তো দোকানের সেলটা করবে কি, আমি তো আর সব দিক পারবো না। আমি এইদিকে সমস্ত রান্না করে, বাড়ির থেকে বেশি দূর না দিদি আমার দোকান, 5 মিনিটও লাগে না যেতে। এবার আমি করে করে সমানে পাঠাই।
দোকানে দিয়ে আসি এগুলো, আর উনি সেল করে। ও, এবার যখন আমার কাজটা কমপ্লিট হয় তখন আমি আবার রাত্রিরে দোকানে চলে যাই। তো সকাল থেকে কখন কিভাবে তোমার দিন শুরু হয়, কি করো? সকাল দিদি আমি 4:30-র সময় ঘুম থেকে উঠেই আমি ফার্স্ট আগে রুটির তরকারিটা করে নিই, তারপরে রুটি করি। তখন কটা রুটি করো সকালে? রুটি সকালবেলা দিদি 100-150 পিস রুটি বেরিয়ে যায়। 100 রুটি বেলো নিজে বসে? নিজে দিদি, আমি আটা মাখছো সব নিজে? আটা মাখানোর থেকে রুটি বেলার থেকে সব আমি নিজে করি। 150 রুটি আর তরকারি বানাও সকালবেলা? সকালবেলা রুটি তরকারি ডিম সিদ্ধ, এটা হচ্ছে সকালবেলা। আর বিকালবেলা হচ্ছে আপনার চিকেনের যত রকম আইটেম হবে, চিকেন কষা হবে, চিকেন ফ্রাই হয়, ঘুগনি তৈরি হচ্ছে, চিকেন ঘুগনি সব করছি, নিজে করছো? পকোড়া। সেগুলো কি দুপুরবেলা করো? সেগুলো দুপুরবেলার দিয়ে কমপ্লিট করি, 5টার মধ্যে দোকান, 5টা 5:30টার মধ্যে দোকান আবার চালু করে দিই। এবার যতটা হচ্ছে আমি দিয়ে আসি। এবার 6:30 নাগাদ থেকে আমি রুটিটা ধরে নিই, 8:30 9টা 9:30 অবধি রুটি করি। এইভাবে দিদি আমি পরিশ্রম করে চলেছি। আর পকোড়া ভাজা, ছোলা সিদ্ধ সমস্ত কিছু পাবেন, মুড়ি মাখা, বাপরে বাপ। সব রকম আইটেম রেখেছি। মানে আমি জীবনে এগিয়ে চলতেই হবে আমাকে, যেইভাবে হোক আমাকে বাঁচতে হবে, তো দুটো বাচ্চা নিয়ে, স্বামীকে নিয়ে। সোনালি, গার্মেন্টসের বিজনেস কত বছর হলো? আবার লকডাউন পিরিয়ডের থেকে শুরু হয়েছে। আমার হাজব্যান্ডের আগে চাকরি ছিল, বেশ ভালো একটা কোম্পানিতে চাকরি করতেন, কলকাতাতেই ছিলাম, ভাড়া বাড়ি নিয়ে থাকতাম, ভালোই চলছিল। তো হঠাৎ করে লকডাউন পিরিয়ড চলে আসলো, বুঝতে পারিনি যে এরকম চাকরিটা চলে যাবে। তো আমরা তখন হালিশহরে, আমার নিজের শ্বশুর বাড়ি, তো ওখানে আমরা আবার শিফট করি। তো ওখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি আছেন, তো বাড়িতে আমরা চলে গেলাম সবাই মিলে, যে বাবা মাও একা থাকে সেখানে। এবার আমি ভাবছি যে আগে টুকটাক কাজ করতাম ঠিক কথা, কিন্তু এখন আর্নিংটা বন্ধ হয়ে গেছে, মেন সোর্সটা বন্ধ হয়ে গেছে, তো আমি কি করব? আর এই লকডাউন পিরিয়ডে কি চালালে, কি করলে ইনকাম হবে প্রত্যেক দিন, আমার মেয়ের পড়াশোনা চালাতে হবে, সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম আমি, আমার সেলাইটা জানা আছে, জামা কাপড় নিয়েই আমি তখন স্টার্ট করলাম। আর কি জানি, ব্লাউজ করতে আমি খুব ভালো বানাতে পারি, তো আমি ডিজাইনার ব্লাউজ নিয়ে স্টার্ট করলাম। নিজে বানাতাম। যখন আমার মার্কেট খুলে গেল, মার্কেটে এসে, বড় বাজারে এসে না, র মেটেরিয়ালস কিনে নিয়ে যেতাম। মাত্র 20 পিস ব্লাউজ বানিয়ে একটা ছোট্ট জায়গায় এক্সিবিশন শুরু হয়েছিল, ওখানে একটা ছোট স্টল দিয়েছিলাম। দেখলাম মানুষের খুব রেসপন্স এসছে, নতুন ধরনের ডিজাইনার ব্লাউজের আমার হালিশহরে এখনো অনেকেই ভালোভাবে আমার কাছ থেকে ব্লাউজ বানায় নিয়ে যায়, এবং সবার কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি দিদি। তারপরে না কাজের উৎসাহটাও বেড়ে গেল। ভাবলাম না, আমাকে এবারে অনলাইনেও চেষ্টা করতে হবে। তখন থেকে অনলাইন শুরু? হ্যাঁ, তখন থেকে আমি অনলাইনে দিদি ব্যবসাটা শুরু করলাম। একটা গ্রুপ বানালাম হোয়াটসঅ্যাপে, ফেসবুকে পোস্ট করতে থাকলাম, আমার নিজের বানানো জিনিসগুলো দিতে থাকলাম। কি নাম দিয়েছো? নাম দিয়েছি এসবি ক্রিয়েশন। এখন সব রকমই জিনিস রাখো? এখন আস্তে আস্তে আমার আইটেমগুলো বাড়াতে থাকি। সেরকমই কিছু জিনিস তো এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন আমার অনেক ধরনের জিনিস আমি রাখি। শান্তিপুর যাই, গিয়ে ওখান থেকে কারিগরদের থেকে সব শাড়ি নিয়ে আসি, কামিজও রাখো, শাড়িও রাখো, ব্লাউজও রাখো। এমনকি দিদি শান্তিনিকেতন থেকেও জিনিস নিয়ে আসি। এখন দিদি যেহেতু অনলাইন মার্কেটটা খুব ওপেন হয়ে গেছে, আমার জন্য সব জায়গার থেকে জিনিস কালেকশন করার জায়গাটা মানে ওপেন হয়ে গেছে। কিরকম রেঞ্জের জামা কাপড় রাখো? দিদি সব রকম রেঞ্জের রাখি, কম থেকে শুরু করে। আমার ফোকাসটা হচ্ছে যেন ফিরে না যায় কেউ। মোটামুটি 200-300 থেকে স্টার্ট করে সব রকম 2000-4000 পর্যন্ত জিনিস রাখা হয়। পুজোর অকেশনগুলোতে তো আমার প্রচুর চাহিদা থাকে। এটা নিয়ে যে এত ভালো রেসপন্স পাবো, এবং হালিশহরের মতন জায়গায় দাঁড়িয়ে যে রেসপন্স পাবো, এটা আমি ভাবতে পারিনি দিদি। একদম। অনেক শুভেচ্ছা রইল সোনালি, ব্যবসা নিয়ে অনেক বড় হও। হ্যাঁ দিদি, এসবি ক্রিয়েশনকে অনেক শুভেচ্ছা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।